ধর্মাশ্রয়ী রাজনীতি প্রশ্নে নিজেকে আলাদা করবে পঞ্চদশ সংশোধনী করবার পর। পঞ্চদশ সংশোধনীর যে পর্যন্ত আসলে যে ধারাবাহিকতা আছে, একটা জিয়া রহমানের সে বিসমিল্লাহ অন্তর্ভুক্ত করলো সংবিধানের মধ্যে, এরশাদ এসে রাষ্ট্রধর্ম ইসলাম করলো, আওয়ামী লীগ এসে এই দুইটাকেই এন্ডোর্স করলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। তাহলে বিএনপি তো অপরাধী, জাতীয় পার্টি তো অপরাধী। এই ভারতীয়দেরকে যারা বুদ্ধি দেয় যে এইটা কিন্তু খুব হলো অসাম্প্রদায়িক দল, তারা এইটা তাদেরকে বলে না আমি জানি না। তা ভারতীয়রা কোন ভিত্তিতে হচ্ছে, আমরা দেখতেছি দুইটা দল একই রকমের আচরণ করছে রাজনৈতিক সুবিধাবাদের প্রশ্নে। ভারতীয়রা না বুঝলে এটা ভারতীয়রা একদিন ঠকবে। দ্বিতীয়ত প্রশ্ন সাম্প্রদায়িকতা, সামাজিক সাম্প্রদায়িকতা। তিনটে ছোট ছোট ঘটনা বলবো, প্রত্যেকটাই সাবস্টেন্সিয়েটেড, কোনো নতুন বলবো না। তিনটা বলে একটা প্যাটার্ন লক্ষ্য করেন। ডক্টর আবুল বরকাত অত্যন্ত খ্যাতিমান একজন অর্থনীতিবিদ, এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের অত্যন্ত কাছের লোক। ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট, যেটা শত্রু সম্পত্তি আইনের, এই সরকারের আমলে তিনি জনতা ব্যাংকের চেয়ারম্যান হয়েছে। শত্রু সম্পত্তি আইনের সুবিধা মুসলমানদের বা পার্টি হিসেবে কারা ভোগ করেছে, যেটা শিকার হচ্ছে হিন্দুরা। শত্রু সম্পত্তি আইন, যেটা 1965 সালের যুদ্ধের পর পাকিস্তান সরকার করেছিল, স্বাধীন বাংলাদেশে যেটা ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট নামে পুনর্বাসিত করা হয়, তার সুবিধা কারা পেয়েছে এই ব্যাপারে তিনি দীর্ঘ 5 বছর গবেষণা করেছেন। সেই গবেষণার প্রথম কিতাবের মধ্যে লেখা আছে 70% লোক হচ্ছে আওয়ামী লীগ, এবং পরবর্তীকালে যেই পার্টি আসছে সেটা সেই হারে কমেছে, কিন্তু প্রথম যারা দখল করেছিল সেই সংখ্যা, সেই পরিমাণ সবসময় থেকে গেছে। 1 নম্বর। 2 নম্বর, এই কয়েক বছর আগে রামুতে একটা সাম্প্রদায়িক হামলা হয়েছিল, ভয়াবহ সাম্প্রদায়িক হামলা। সেটা বাংলাদেশের সব পৃথিবীতে সর্বত্র আলোচিত হয়েছে। আমরা লক্ষ্য করেছি পত্রপত্রিকাগুলি বলেছে ইনভেস্টিগেশন, এমনকি সরকার ইনভেস্টিগেশন বেরিয়েছে যে ওইখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম মিলে সবার বিরুদ্ধে এই সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে হামলা হয়েছিল। সরকারের যত থাকে তার শক্তি বেশি থাকে, তার সঙ্গে পুলিশ যুক্ত হয়েছিল। সর্বশেষ গত সপ্তাহে সিরাজগঞ্জে, পাবনার সাথিয়াতে যে হামলাটা হলো, সেই হামলা আমরা লক্ষ্য করলাম অনেক প্রোপাগান্ডা হলো। পরবর্তীতে আমরা দেখলাম যে যারা ভিকটিম, সেই ভিকটিমরা যেই সমস্ত লোকদের বিরুদ্ধে মামলা করলো, সরকার তাদেরকে ধরল না, সরকার ধরল অন্যদের। এবং আওয়ামী লীগের একজন নেতা বলল যে স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকশো গজের মধ্যে ছিলেন যখন আওয়ামী লীগের কেউ এই হামলা পরিচালনা করে, তারা